হ্যালো গাইস। তো আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বিগত এক সপ্তাহের মতন আমি ভিডিও দিতে পারিনি। তো তোমাদেরকে আজকে কিছু কথা আমি বলবো, ঠিক আছে? সেই কথাগুলো স্কিপ করো না, আর ভিডিওটাকে দেখো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা। তো অ্যাকচুয়ালি যেটা বলি সেটা হচ্ছে আমার এক জ্বর হয়েছিল, ঠিক আছে? জ্বর হয়েছিল, জ্বরে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে? জ্বরে এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমার কানের মধ্যে বিষ পোড়া টাইপ উঠে গিয়ে মানে খুব একদম বাজে টাইপ আর কি অবস্থা হয়ে গেছিলো, বুঝতে পারছো? আমি না টিপ টিপ পছন্দ করি না, না পড়তে। আর আমাকে যদি টিপ পড়তে বলা হয় না, আমার না ভীষণ ইরিটেটেড হয়, বুঝতে পারছো? তো আমি পড়েছি টিপটা, বললো বলে সবাই যে একটা টিপ পর, খালি মুখ। তা এখন দেখো কটা বাজে, 2:13, ঠিক আছে? তো সানডে পড়েছে আর কি। তোমরা এখন ডেলির আর কি যেটা হয় ডেলি ব্লগ ভিডিও পাবে আর কি, ঠিক আছে? শর্ট ভিডিও করার আমার সময় হচ্ছে না বলে আমি ব্লগ ভিডিওই করছি, ঠিক আছে? প্রথম কথা আমি তোমাদেরকে বলি, আমি যে চ্যানেল খুলেছি, আমি যে চ্যানেলে এসছি, সেটা পুরো একমাত্র আমার ডিসিশানে আমি চ্যানেল খুলেছি, আমিই এসছি। আমি কাউকে দেখে ভিডিও করি না, কাউকে দেখে ভিডিও আমি কিন্তু বানাই না। আমি নিজের মতন যেরকম ভিডিও পারি সেরকম ভিডিওই আমি করি। আমার হচ্ছে মজে চ্যানেল আছে, জোশে আছে, ঠিক আছে? মজ জোশ এই একটা ইউটিউব, সেম আর একটা ইউটিউব চ্যানেল আছে আমার, ঠিক আছে? দুটো ফেসবুক চ্যানেল আছে, তোমরা আমার নাম সার্চ করলেই পাবে, ঠিক আছে? আমি কিন্তু কাউকে দেখে ভিডিও করি না, কাউকে দেখে ভিডিও আমি ছাড়ি না, নিজেও আমি কিন্তু ভিডিও বানাই না। আমার যখন যেরকম ইচ্ছা হয় আমি তখন সেরকম ভিডিও করি। ইভেন আমি যেরকম অবস্থাতেই থাকি না কেন আমি কিন্তু সেইভাবেই কিন্তু আমি ভিডিও করি, ঠিক আছে? কিছু কমেন্ট এসেছিলো ফেসবুকে, আমার দেখে খুব মানে মাথাটা গরম হয়ে গেছিলো। আমার ইচ্ছাটা ছিল অন্যরকমভাবে আর কি তাকে কি বলবো, এই ভিডিওতে আমি বলতে বাধ্য হচ্ছি, মানে জুতোর মালা হয় না, জুতোর মালা দিয়ে পুরো ওয়ার্ল্ড ঘোরাতে পারলে আমার মনটা শান্তি হতো, বুঝতে পারছো? তো আমি কাউকে দেখে কিন্তু আমি চ্যানেলে আসিনি, আমি নিজের ভিডিও যেরকম পারি সেরকম করি। আর যেটা বলতে আরও এলাম, আমার নামে কিছু বাজে জিনিস রটেছিল, সেই কারণেই আমি কিন্তু বলতে বাধ্য হয়েছি কথাগুলো, হ্যাঁ। আর আমি কিন্তু কাউকে দেখে আমি কিন্তু ভিডিওতে করিও না, আমি কাউকে দেখে ভিডিও চ্যানেলে আমি আসি না। আর আমার কাজ জাস্ট ভিডিও করা, ভিডিও করে দ্যাটস সেট। এরপরে আমার আর কোনো কাজ থাকে না, ঠিক আছে? আমি ভিডিও করি, আমার ভিডিও করতে ভালো লাগে। আর আমি যে ভিডিও করি কেন করি সেটাও তোমাদেরকে জানাবো, বলেছিলাম গুড নিউজ গুড নিউজ, বাট খুব তাড়াতাড়ি আমি গুড নিউজটা দেওয়ার চেষ্টা করছি। লাগাতার আমি যেহেতু 2 সপ্তাহের মতন আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, 2 সপ্তাহ আমার ভিডিও আসেনি, বাট এখন থেকে তোমরা ডেইলি ব্লগ ভিডিওই পাবে, আমার বড় বড় ভিডিও পাবে। আর অনেকে আমাকে সাপোর্ট করেছে, খুব দারুণ আর কি সাপোর্ট করে, করে আমার খুব ভালো লাগে সাপোর্ট করছো, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো, ধরো আমাকে কেউ ফেসবুকে কল করলেও আমি কথা বলি না, আর ফেসবুকে আমাকে ভিডিও কল করলে তো আমার কথা বলার কোনো মানে ইন্টারেস্ট নেই। সে যেই হও, ঠিক আছে? সে যেই হও, আমাকে যদি ভিডিও কল করো, কিছু করো, আমার কিন্তু কোনো ইন্টারেস্ট নেই, কেননা আমি ভিডিও কল অ্যাকসেপ্ট করি না। যদি বা রিপ্লাই হয়, হয়তো টুকটাক একটা রিপ্লাই হয়, কারণ কি কয়েকজন আছে আমার ভিডিওতে, তারা খুব ভালো ভালো কমেন্ট করে, লাইক করে, এই কারণেই আমি কিন্তু ভিডিওটা করি। নইলে আমার কিন্তু কোনো দরকার নেই যে আমার কি বলবো, তোমার চ্যানেলে কাউকে গিয়ে করা।
আর যারা যারা আমাকে লাইভে কমেন্ট করে ভালো আর কি করে, তাদের চ্যানেলটাকে কিন্তু আমি সাবস্ক্রাইব করে ফেলি। আর আমি যেগুলোকে সাবস্ক্রাইব করি না, যেগুলোকে আমি অ্যাভয়েড করি, কারোর ফটো তো থাকে না, হয় কেউ মেয়েদের ফটো দিয়ে অ্যাকাউন্ট চালায়, কেউ হয়তো তোমার হয়তো খুব একটা যেগুলো হয় বলি সেলিব্রিটিদের ছবি দিয়ে আর কি ভিডিও ছাড়ে, ঠিক আছে, বা সেলিব্রিটিদের ফটো ইউজ করে যেটা করে ভিডিও চালায়, ঠিক আছে। কী লাভ পায় আমি জানি না। নিজের ফেস দিয়ে যদি অ্যাকাউন্ট খোলে তাহলেই রিপ্লাই হবে, আর নইলে তো আমার কাছে কোনো রিপ্লাই নেই, আর আমি কাউকে পাত্তাও দিই না। আর যারা যারা ভিডিওতে বাজে কমেন্ট করো না, তাদেরকে বলছি বাবা মার কাছ দিয়ে ভালো করে শিক্ষাটা নাও আগে, ঠিক আছে। বাবা মার থেকে যদি শিক্ষাটা পায় একটা সন্তান, তাহলে কিন্তু খুব ভালো কথা বলবে, ভালো আর কি ইসে করবে। আর বাবা মার থেকে যদি এই কি হয়, একটা ছোট চারা গাছকে যেরকম যত্ন করে না লোকে, দেখবে ছোট্ট চারা গাছকে পেলে তাকে প্রতিদিন জল দেয়, একটু মাটি দেয়, আস্তে আস্তে জল দিয়ে 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 বড় করে, তাই না? সেই রকমই একটা বাচ্চাকে বড় করতে গেলে তাকে ঠিক সেইভাবেই করতে হয়। ওই যে বলতো না লোকে আগে, মা বাবার শিক্ষা দীক্ষা পেয়েছে না, ওরকমই তো হবে, এর চাইতে আর কত ভালো হবে, ঠিক না? তাই তো আমার তো বাবা মা ওইভাবেই আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করেছে, তো ওর জন্য আমি এই কথাগুলো বলতে সাহস পাই আর কি। আর কিছু মানুষ এমন জিনিস করেছে, সেগুলোও তোমাদেরকে বলি আমি আজকে, আমি খুলাসা করি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। কিছু আমার চেনা পরিচিতি, ঠিক আছে, তোমাদেরকে খুলাসা করি। মানে ধরো আমার কাছে একরকম, তার নামে, আমি নামটা নিচ্ছি না, কেন ভিডিওতে তো নাম বলাটা উচিত না, আমি তাও বলে দিচ্ছি, যারা আমার এই ভিডিওটা দেখবে তারা অবভিয়াসলি বুঝতে পারবে। তোমাদেরকে বলি, এরকম হতো, ধরো দুপুরবেলায় আমার কাছে তার নামে ইনিয়ে বিনিয়ে বলছে, ঠিক আছে, ইনিয়ে বিনিয়ে কথাগুলো বলল, ঠিক আছে, মানে তার নামে বলে আমার কাছে তাকে খারাপ করলো, ঠিক আছে। এইবার তোমাদেরকে বলি, এইবার গিয়ে খারাপ বললো, তো খারাপ বলে, ঠিক আছে, আমার থেকে ধরো অনবরত গিফট পাচ্ছে, এটা পাচ্ছে, ওটা পাচ্ছে, সেটা পাচ্ছে, হ্যাঁ, এভরিডে কিছু না কিছু পাচ্ছে, ঠিক আছে। আমার নামে কিন্তু তার নামে বিশাল বড় বলেছে, মানে বললে বোধহয় এখন ঝামেলা লেগে যাবে, এরকম কথাও বলেছে, ঠিক আছে। এবার আমার নামে মানে তার নাম, আমি নামটা নিচ্ছি না, সে এক ব্যক্তি, ঠিক আছে, তার নামে কথাবার্তা বলল, মানে একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে খারাপ বলছে, কিন্তু কিরকম সাহস দেখো গাইস। আমার নামে তো বলেছে পরে, ঠিক আছে, আগে কি বলেছে, আগে তার নামে খারাপ বলেছে, তার নামে রিপোর্টটাও বাজে দিয়েছে, ঠিক আছে, মানে বললে তুলকালাম এখন। এইবার বলি, ধরো সকালবেলায় আমার কাছে ইনিয়ে বিনিয়ে জিনিস নেওয়া হয়ে গেল, হ্যাঁ, কথা খারাপ বললো, পরে কি বলছে বলো তো, পরে তার কাছে গিয়ে ধরো কোনো একটা কথা, তোমাকে আমি সাপোজ একটা কথা বলছি, কিরকম কথা হতে পারে জানিস তো, আমরা যা আগে জেনেছিলাম সেটা না, সে তো মানতেই চায়নি, জোর করে করলো, ঠিক আছে, আমাদের না পছন্দ ছিল না, ঠিক আছে, পছন্দ ছিল না। তখন আমি বললাম যে যার পছন্দ সে যদি সুখে থাকে তোমরা কি করতে পারবে, তোমরা তো কিছুই করতে পারবে না। এবার আমার কথাটাকে ন্যাচারালি ভাবো কীরকমভাবে তাহলে তৈরি করলো, ঠিক আছে, আমার কথাটা
কীরকমভাবে তৈরি করলো, মানে সে যে কথাটা বলেছিল যে আমাদের পছন্দ না, সেটা কিন্তু সে বলেছিল। আমাকে দোষ দিচ্ছে যে আমি নাকি বলেছি তাকে পছন্দ না। বুঝতে পারছো? আমি নাকি বলেছি, বাট আমি কেন বলবো, আমি এটাই তো ভেবে পাই না। আমি শুরু থেকে থাকিনি, কেননা আমার পরীক্ষা ছিল, এক্সাম ছিল, এক্সাম থেকে আমি এক্সামের ওই দিনই ভাইটাল জিনিস ছিল, সেই সময় ছিলাম না, আমার এক্সাম ছিল, সত্যি বলে আমার এক্সাম ছিল, এখনও এক্সাম পেপার আছে। বুঝতে পারছো? দুই হচ্ছে গিয়ে আমি তাদের কোনো মধ্যমণিতেই ছিলাম না, শুরু থেকে শেষ আমি ছিলাম না। লাস্টে আমার সঙ্গে মানে তাও বলবো না, একটা সময় থেকে পরিচিতি হলো, ব্যাস, দ্যাটস ইট। এবার আমি কেন হচ্ছে গিয়ে সেই তৃতীয় ব্যক্তির নামে বাজে কথা বলতে যাব? কেননা আমি তার হতে পারে আমি তার বাড়ি চিনি, হতেই পারে, তাই না? কেন কলকাতাটা তো ছোট শহর, মানে আমার কাছে লাগে যার কিছুই বলো না কেন আমি ঠিক খুঁজে কাজে বের করে দিতে পারবো। ঠিক আছে, মানে সেই তৃতীয় ব্যক্তি আর চতুর্থ ব্যক্তি যে ছিল, সেই চতুর্থ ব্যক্তি কি বললো বলো তো? সে চতুর্থ ব্যক্তি মানে সে কথাটা বলল, আমরা অনেক জেনেছি, জেনে ঠেনে আমাদের এই পছন্দ হয়নি সব কিন্তু সেই বলল, ঠিক আছে? উল্টো আমাকে ব্লেম দিয়ে দিল যে আমি নাকি বলেছি এইসব কথা। বুঝতে পারছো? তা সেই চতুর্থ ব্যক্তি কোনোদিনও যদি সেরকম সিচুয়েশন হয়, আমি তোমাদের কি বলবো, ইউটিউবে ফেসবুকে আমি পুরো খুলাসা করে দেবো আর কি। তো মানে কি বলবো, নিজেদের লোক, ঠিক আছে, খারাপ করে কি যে পেলো আমি তো এটাই ভেবে পেলাম না। ঠিক আছে, নিজেদের লোক যদি খারাপ করে ধরো কি যে পায়, আমার তো এটা বোঝা মুশকিল। আমার বাবা মা শিখিয়েছে কি বলতো, যে আগে আজকে তুই নিজেদের লোকে বলবি, মানে উপর দিকে থুতু ফেললে তো নিজের গায়ে তো লাগবে, তাই না? অন্যের গায়ে তো আর লাগবে না, ঠিক না? তা এরকম করতো, বুঝতে পারলে? দুমুখো সাপ যাকে বলে। আর ওকে দুমুখো সাপ পুরো আমাদের ফ্যামিলিতে বললে সবাই এক নামে চেনে, দুমুখো সাপ সবাই বলে, সবাই সবাই সবাই, মানে কেউ এরকম নেই যে বললো না দুমুখো সাপ, ঠিক আছে? আর তার থেকে বড় কথা কি দেখলাম বলো তো, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেই তৃতীয় ব্যক্তির কাছে আমার নামে উল্টোপাল্টা বলতো, তারপর আমার নামে উল্টোপাল্টা বলে কি লাভ পেত জানি না, হয়তো খারাপ করে দিত, খারাপ করে দিয়ে নিজে আর কি ঢুকবে, ঢুকে হয়তো নিজে চাইছে যে আমি সর্বের সর্বা, ঠিক আছে, আমি সর্বের সর্বা। বাট সে যেন চতুর্থ ব্যক্তি যেন সাবধানে থাকে। আমার মানে যদি থাবায় পড়ে, আমার কাছে যা মানে রেকর্ডিং আছে, ফোনেও বলতো তো সেই সব রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং সব আমি খুলাসা করব একদম ইউটিউব ফেসবুকে। বুঝতে পারলে? মানে আজকে যেটা হয়েছে সেটা তোমাদের একটা ছোট্ট করে বলি। আজকে একটা কথা মনে পড়ে গেছে, বুঝতে পারলে? কথা মনে পড়ে গেছে। আমার বাবা না হার্ট অ্যাটাকে মারা গেছে, ঠিক আছে? হার্ট অ্যাটাকে মারা গেছে। তো আমাকে যেটা বলা হয়েছে, বলেছে কিরকম তিনি সেই চতুর্থ ব্যক্তি